পথে থাকা অবস্থায় তারা তার বাড়ির খাঁচার যখন আইছে আমাদের হঠাৎ করে সামনে আইছে আইয়া কইছে যে আমার আটকাইছে ও আটকাইয়া কইছে যে আমার 5,000 টাকা দিন না খালি তোমার 5,000 টাকা কি হয় আমার ধরো রঙ্গর টাকা আনতা 5,000 টাকা নিয়ে আমরা তোমার রঙ্গর টাকা দিয়ে আমি তো আনার কথা নাই যদি তোমার মা কইন আমি রঙ্গর টাকা দিছি তোমার টাকা দিন ও আমি সাইকেল পড়ে গেছি আর এ তখন গীতা করছে যখন করছে আমার এখন সাথে সাথে গীতা করছে আপনার রড আনছে রড লইয়া আইছে আমি দিয়ে হরি গেছি গিয়া ওরা বাদে রড দিয়ে এখন আমার না পাইয়া গাড়ি দিতে মারা গাড়ি মারি ভাঙ্গি গেলে আমার লগে তো কিছু আমার কিছু জানা না আমার ফেরুর লগে কোনো তো লেনদেন নাই ব্যবসা বাণিজ্য নাই আমার ফেরুর লগে তো কোনো কিছু নাই। আসলে আমরা আজকে অত্যন্ত মর্মাহত। আমরা শুধু এই মাদ্রাসা নয় এই অত্র অঞ্চল কয়েকটি ইউনিয়নের মানুষ আজকে মর্মাহত। আজকে যে ঘটনাটা ঘটিছে এটার প্রথমে আমি নিন্দা জানাই। আর যে বিষয়টা হইলো হুজুরে বক্তব্য হয়েছেন যে তার সাথে কি ঘটনা ঘটিছে, আমি যতটুকু জানি হুজুরের সাথে কোনো মানুষের কোনো বিরোধ আমার মনে হয় না আছে বলিয়া। আর এই আজকে যেটা ঘটাইছে আমার মনে হয় এটা পুরো পরিকল্পিত ভাবে, এটা জানি না, এটা হয়তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা প্রশাসনের হাওলা হয়েছে এবং দৃষ্টি আকর্ষণ হয়েছে এটার কারণ কিতা লাগে এটা ঘটাইছে। অবশ্যই প্রশাসন এটা খতিয়া দেখবো, আমরা এটা অনুরোধ করিয়ার। আর হুজুরে ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করছেন। এই আক্রমণ করছিল যে হয়তো হুজুরদের মারা লাগিয়া, কিন্তু হয়তো আল্লাহর হুকুম, আল্লাহ সহায় থাকায় হুজুরের উপরে কোনো আঘাত হয়েছে না। হুজুরদের আঘাত করতে না পারার কারণে আপনারা হয়তো সাইকেল দেখছেন নিনা অনেকে দেখছেন, সাইকেলের যে অস্তিত্ব এটা হয়তো তার খুব হুজুরের উপরে মিটাইতে না পারিয়া সেটা সাইকেলের উপরে সে মিটাইছে, সেটা আমরা দেখিয়া যেটা অনুভব করছি। তার চাষায় কইছেন কিন্তু 100টা রড দিয়ে বাড়ি মারতেছে সাইকেলের উপরে, 100 বাড়ি মারতেছে সাইকেলের উপরে। তো যাই হোক, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ আমরা হুজুরকে বাঁচাইছেন। আর আপনারা যারা সহযোগিতা করছেন হুজুরের, এটা শুনিয়া অনেকে অনেক ভাবে জানার চেষ্টা করছেন এবং এলাকার সব অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই আইসেন। আমরা এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া ধন্যবাদ সকাইলে। সালাম আলাইকুম। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এলাকার, বিশেষ করে আমাদের হারিস মেম্বার সাহেব, কর্মদা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার হারুন ভাই মাহাজন সাহেব, যুবদলের নেতৃবৃন্দ, আমাদের সকল দলমত নির্বিশেষে আমরা এখানে এলাকার মানুষ ও ছাত্র সহ মুরব্বী, বিশেষ করে এই দক্ষিণ লংলার এখন সবচেয়ে সুনামধন্য একটা মাদ্রাসা আমাদের বাবনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ঐতিহ্য, অতীত ঐতিহ্য, এই মাদ্রাসা আজকে এই যে রেজাল্ট, এই মাদ্রাসার যে রেজাল্ট এবং যে ছাত্ররা এবং যে টিচার যারা আছে তারা যে শ্রম এবং দামে এই মাদ্রাসা আজকে কতটুকু আগুয়াইছে। কিন্তু যে বা যারা পরিকল্পিত ভাবে আমাদের হুজুরের বিরুদ্ধে বা হুজুরকে যেভাবে আক্রমণ করছে, এটার তীব্র নিন্দা জানাই এবং এটার উপযুক্ত বিচার যাতে হয় এবং সেই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আজকে বাবনি হাশিমপুর নিজামী আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব মুফতি আহসানুদ্দিন সাহেবের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মাদ্রাসার ছাত্ররা খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওর বাড়ি ঘেরাও করেছে, ওর উপরে হামলা হয়েছে এবং এই অঞ্চলে হাশিমপুর, কবিরাজি, বাবনিয়া, পলগ্রাম সহ 5-7টি গ্রামের মানুষ জড়ো হয়েছিল এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে সেই নিরাপত্তার স্বার্থে আমরা এখানে অনেক কষ্ট করেছেন আমাদের এই অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল ভাই, রাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, রাতগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনুমিয়া, আমিদ, মোহাম্মদ তাজুল ইসলাম, এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবাই কিন্তু আমরা সম্মিলিতভাবে আমাদের পরিবেশ এবং আইন শৃঙ্খলা অবনতি না হওয়ার দিকে আমরা ছিলাম এবং প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করেছি তাৎক্ষণিকভাবে আপনারা চলে আসেন এবং আমাদের নিরাপত্তার জন্য আমরা জোরদার করা হয়। আমরা আশা করব এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ন্যায় বিচার হয় এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি এই কথাই বলবো এবং এখানে অনেক আমাদের মাদ্রাসার সুপারের সমর্থকদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনাদের সাথে নিরাপত্তার স্বার্থে আমরা অনেক সময় অনেক
এই আজটা দিন আমরা অনেক কথাবার্তা অনেককে বলেছি, অনেককে অনেক কটু কথা বলেছি সে নিরাপত্তার স্বার্থে, সুপারের স্বার্থে। কারণ এখানে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত এবং এই অপরাধীকে যদি আপনারা গণধুলাই দিয়ে মারা দিতে, তাহলে এই এলাকার মানুষ ভুক্তভোগী হলেন এবং এই প্রিন্সিপাল কিন্তু আমাদের ভুক্তভোগী হলেন। এর কারণে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই নিরাপত্তার সাথে তোমাদের সাথে অনেক সময় রুদ্ধ আমরা আচরণ করেছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমরা আশ্বস্ত করছি, শিক্ষকদেরকে আমরা আশ্বাস দিচ্ছি যে এই ঘটনার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার পাবেন। এবং আরেকটি কথা আমাদের কানে হয়েছে যে এখানে যদি পরিকল্পিতভাবে এই হামলা করা হয়, এখানে এর পেছনে যেন রহস্য থাকে, সেই রহস্যটা যেন উদ্ঘাটন করা হয়। দেখি আমরা প্রশাসনের মিলিয়ে আমরা কিতা করা খাইলাবার দেব।